परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। আমরা সংসারের মধ্যে থেকে কত কর্মই না করে যাই, সংসারের জন্য সারা জীবনটাকে উৎসর্গ করে দিই। আমরা প্রত্যেকেই সংসারের জন্য নিজেকে বিলীন করে দিই, কিন্তু তারপরেও এমন হয় যেন মনে হয় যে সংসারের জন্য আমরা এত করলাম, সেই সংসারও আমাদেরকে বুঝতে পারল না। সংসারে হাজার করেও কেন আমরা মন পাই না, সংসারে এত করেও কেন আমরা সেই সংসারের মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা পাই না, কেন আমাদের সাথে এমনটা ঘটে। এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে 5টি নির্দেশ মেনে চলার কথা বললেন, যে 5টি নির্দেশ মেনে চলার মধ্য দিয়ে সহজেই আমরা সংসারের মধ্যে থেকে ভালোবাসা পাব। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবনে কখনো পাওয়ার আশা করতে নেই। তুমি কর্মকে ঠিক ভাবে সম্পাদন করে যাও, তাহলে দেখবে প্রকৃতরূপে তুমি পাবেই পাবে। এখন প্রশ্ন হচ্ছে, কেমন কর্ম আমাদেরকে করতে হবে? যে কর্মটা আমরা এই যে সংসারের জন্য এত কর্মই তো করছি, তারপরেও কি কর্ম করতে হবে? আমরা সংসারের জন্য দিনরাত এক করে দিচ্ছি, খাটছি, ইনকাম করছি, সংসারের প্রতি প্রত্যেককে ভালোবাসি, তারপরেও যে মন পায় না, তাহলে আবার কত কর্ম করতে হবে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এ বিষয়ে একটি বিধান দিলেন, সেটা হচ্ছে সেবা। এই সেবা জিনিসটা এতটাই সুন্দর এবং সুমধুর যে আমরা প্রত্যেকেই কিন্তু এই সেবা দেওয়া নেওয়া করে থাকি। আর এই সেবা দেওয়ার মধ্য দিয়েই যে প্রকৃত রূপে সুখ শান্তি লাভ করা সম্ভব, মন পাওয়া সম্ভব, এমনটাই কিন্তু পরম দয়াল আমাদেরকে বললেন। আমরা যদি প্রত্যেকটা মানুষকে সেবা ঠিকভাবে দিতে পারি, শুধুমাত্র তার খেয়াল রাখলেই সেবা দেয়া হয় না, বা ভালোবাসলেই কিন্তু সেবা দেয়া হয় না। বিশেষ কিছু নীতিবিধি মানতে হয়, এবং এই সেবা দেওয়ার সময় আমাদের মনের ভাবটার কিন্তু পরিবর্তন হতে হয়। বিশেষ কিছু জিনিস আমাদের মনের মধ্যে থাকতে হয়, তবেই প্রকৃতরূপে সেবা দেওয়ার সার্থকতা। আমরা সংসারের জন্য তো কর্ম করছি, মানে সংসারের সেবা আমরা করে চলেছি, সংসারে যারাই আছেন তাদের সেবা করছি, কিন্তু কতটা সেবা করতে পারছি? মনটাকে কতটা সেই সেবা কার্যে নিযুক্ত করতে পারছি? কতটা উদারভাবে সেই সেবা করছি? কতটা মন থেকে অহংকারকে দূরে রেখে সেই সেবা করছি? কতটা নিঃস্বার্থভাবে সেই সেবা করছি? কতটা কোনো রকম প্রশ্ন ছাড়া, সংশয় ছাড়া সেই সেবা করছি? সেটা কিন্তু বড় প্রশ্ন। আমরা অনেকেই সংসারের জন্য কর্ম করছি, কিন্তু প্রকৃত মন থেকে কজন করছি সেটাকে আগে জানতে হবে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, যখনই তুমি সেবা করবে তখনই মনের মধ্য থেকে সকল অহংকারকে কিন্তু দূরে রাখবে। আর যত বেশি করে তুমি সেবা করতে পারবে, তত বেশি কিন্তু তোমরা প্রকৃত রূপে সকলকে ভালোবাসতে পারবে এবং সকলের ভালোবাসা লাভ করতে পারবে। আমরা তাই তো আগে সেবা কার্যে নিজেদেরকে নিযুক্ত করব। শুধুমাত্র সংসারে সেবা করলেই যে প্রকৃত রূপে আমরা শান্তি লাভ করব বা সুন্দর জীবন লাভ করতে পারবো, তা কিন্তু নয়। আমাদেরকে সৎ কার্যে সেবা করতে হবে, আমাদেরকে পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে, পরম দয়ালের চরণে নিজেদেরকে উৎসর্গ করতে হবে, পরম দয়ালের সেবা করতে হবে। আমরা যদি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে সৎ কার্যে নিজেদেরকে নিযুক্ত করতে পারি, আমরা যদি পরম দয়ালের পাদপদ্মে নিজেদেরকে উৎসর্গ করে পরম দয়ালের সেবা করতে পারি, তাহলেও কিন্তু মহা ফল আমরা লাভ করব। আর যত আমরা বেশি করে পরম দয়ালের সেবা করতে পারবো, যত আমরা বেশি করে পরম দয়ালকে ভালোবাসতে পারবো, তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারবো, ততই কিন্তু আমরা প্রকৃত রূপে তাকে লাভ করে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো। আমরা প্রকৃত রূপে প্রত্যেককে ভালোবাসি, প্রত্যেকের মন পাবো, প্রত্যেকের ভালোবাসা পাবো। এখন প্রশ্ন হচ্ছে, কোন সেই বিশেষ 5টি কথাকে মেনে চলার কথা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলেছেন?
সবার প্রথম তিনি বললেন যে সেবাটাকে মনের মধ্যে এঁকে নাও। আমাদেরকে কোন কর্ম কোন সময় করতে হবে, সেই নির্দিষ্ট যে সেবা কার্য, কোন কাজটা করব, কেমন ভাবে সেবা করব, সেই যে নির্দিষ্ট একটা কার্য সেটাকে এঁকে নিতে হবে। তিনি বললেন সময় মতো কিন্তু সেই কার্য সম্পাদন করো। যে সময়ে যে কার্য করার কথা সেই সময় সেই কার্যই কিন্তু আমাদেরকে করতে হবে, নচেত আমরা সেবা কার্যে কিন্তু সঠিকভাবে অন্যের ভালোবাসা পাবো না বা সেই সেবাটা সার্থক হবে না যদি না আমরা সময় মতো সেই সেবা করতে পারি। 3 নম্বর হলো সেবা করার সময় মনের মধ্যে থেকে যেন সকল প্রকার অহংকারকে আমরা দূরে রাখতে পারি। মনের মধ্যে যেন কখনো অহংকার না আসে যে আমরা ওনাকে সেবা করছি, আমরা খুব বিশেষ কিছু করছি। এই যে মনের মধ্যে অহংকার, দেখবেন সেবা করলে মনের মধ্যে হয়তো অনেক সময় মানুষের অহংকার আসে, এটা কিন্তু আমাদের জীবনের ঘোর অন্তরায়, এটাকে দূর করতে হবে। সেবা যখনই করবেন তখন মনের মধ্য থেকে সকল প্রকার অহংকারকে কিন্তু দূরে রাখবেন। 4 নম্বর যে কর্মটি আপনারা করবেন সেটি হচ্ছে সেবা করার সময় কখনোই কোনো কিছু চাইবেন না বা মনের মধ্যে কোনো প্রকার কামনা বাসনাকে রাখবেন না। কারোর ধরুন সেবা করছেন, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায়, এটাকে কিন্তু সেবা বলে না, বা মনের মধ্যে অহংকার যদি তৈরি হয় সেটাকেও সেবা বলে না। নিঃস্বার্থভাবে সেবা করা লাগে। মনের মধ্য থেকে সকল প্রকার কামনা বাসনাকে দূর করে, লালসাকে দূর করে আমরা যদি সেবা করতে পারি, অহংকারকে দূর করে যদি আমরা সেবা করতে পারি, যদি নিজেদেরকে পুরোপুরি ভাবে তাদের শ্রী চরণে নিযুক্ত করতে পারি, তাহলেই কিন্তু সেবা কার্য সার্থক হবে। 5 নম্বর যে জিনিসটা আমাদের মেনে চলতে হবে সেটি হলো সেবা করার সময় যেন সেবাটা উচ্ছৃঙ্খল না হয়ে যায়। আমরা আমাদের চলন চরিত্রকে এমন ভাবে করব, আমাদের অভ্যাস ব্যবহার এমন করব, আমরা এমন সেবা করব যাতে সেবাটা উচ্ছৃঙ্খল না হয়। আমরা যদি অবাস্তবভাবে চলার চেষ্টা করি, আমাদের চলন চরিত্রকে যদি না আমরা ঠিক করি, তাহলে কিন্তু সেবাটা উচ্ছৃঙ্খলই হবে। পরম দয়াল তাই বারবার করে বললেন চলনটাকে ঠিক করা লাগে, আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করা লাগে, তবেই সেবাটা আমাদের সার্থক হয়, তবেই প্রকৃতরূপে সেবাটা সুন্দর সুমধুর হয়। তাই তো আমাদেরকে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হয়, প্রকৃতরূপে মানুষের মতো মানুষ হয়ে উঠতে হয়, তাঁর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হয়, তবেই আমাদের মনের ভাব ঠিক থাকে, আমরা প্রকৃতরূপে সেবা কার্যে নিজেদেরকে নিযুক্ত করতে পারি, মনের মধ্য থেকে অহংকারকে দূর করতে পারি, মনের মধ্য থেকে কামনা বাসনা লালসাকে দূর করতে পারি, অহংকারকে দূর করে সহজে কিন্তু আমরা পরম দয়ালের আশীর্বাদকে লাভ করতে পারি। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা এই 5টি কথা কিন্তু আপনারা মেনে চলবেন এবং অতি অবশ্যই সেবা কার্যে নিজেদেরকে নিযুক্ত করবেন। তখন কিন্তু পরম দয়ালই যে আপনার উপাস্য এবং ধ্যেয়, তাকে মাথায় রেখে সেবা কার্য সম্পাদন করবেন। তিনি আপনার সবার উপরে যেন থাকে, আপনার মাথার উপরে যেন তিনি থাকেন সর্বদা। তাকে আগে সেবা দিয়ে সন্তুষ্ট করবেন, তাকে ভালোবাসবেন, তাকে ভালোবাসার মধ্য দিয়ে আপনি কিন্তু প্রকৃতরূপে সংসার প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে পারবেন। যারা যত বেশি করে পরমদয়ালকে ভালোবাসতে পারেন, ইষ্টপ্রাণ হয়ে ওঠেন, তারা কিন্তু তত বেশি করে সংসারকে সুন্দর সুমধুরভাবে গড়ে তুলতে পারেন এবং তিনি কিন্তু তত বেশি প্রত্যেকের মন জয় করতে পারেন। যত বেশি আমরা পরম দয়ালের কর্ম করব, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলব, তত বেশি কিন্তু আমরা তাঁর আশীর্বাদ লাভ করে সহজে আমরা সংসারকে সুন্দর সুমধুরভাবে গড়ে তুলতে পারবো। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।